আসসালামু আলাইকুম। দর্শক দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকের এই পর্বে আপনাদের সাথে একটু শেয়ার করব আসলে সাপ ধরা নিয়ে। আমিও একবার সাপ ধরেছিলাম, তবে সেই অনুভূতিটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে সাপ ধরার দৃশ্য তো আছেই। তবে আসলে প্রথমে বলে রাখি, সাপ বলতেই গায়ে লোম খাড়া দিয়ে ওঠে, আমার একটা শিহরণ জেগে যায়। কারণ কিছু কিছু বিষাক্ত বিষধর সাপ আছে, হ্যাঁ, যা খসখস করলেই, ফোঁসফাস করলেই, হ্যাঁ, গায়ের লোম খাড়া হয়ে যায়। তেমনই কাহিনী অনেক আপনারা দেখেছেন সাপের। তো এবারের কাহিনীটা একটু ভিন্ন। তা আমি যেটা সাপ ধরেছিলাম সেটা ছিল অজগর। ওজনে কম ছিল না, 10 কেজির কম হবে না। এত বড় একটা সাপ কীভাবে ধরেছিলাম আসলে আমি নিজেও খুলে উঠতে পারিনি যে কীভাবে ধরা যাবে। তবে আমি গুগলে এবং কিছু ভিডিওতে দেখেছিলাম যে, এবং ওই কিছু ওঝা যারা আছে, যারা সাপ নিয়ে খেলা করে, তো তাদের কাছে আমিও অজগর নিয়ে একটা আইটেম দেখেছি। প্রথমত কথা হচ্ছে, অজগর ওজনে ভারী সাপ, সেই হিসেবে কিন্তু নড়াচড়া একটু কম করে। ওই খিদে লাগলে কিন্তু সে হা করে খাওয়ার চেষ্টা করবে, এইটুকুই তার উদ্দেশ্য। তবে আপনি গোখরা সাপের মতো বা ফুঁসফাস করে না। তাই আমার এই যে সাপটা আমি ধরেছি, সেটা যখন লাঠি সোঁটা নিয়ে এলাকার মানুষজন, ছেলেপেলেরা মারতে আসছিল, তখন খুব একটু মায়া হলো যে চোখের সামনে সাপটা মারা পড়বে, আমি একটুবার চেষ্টা করে দেখি না ধরা যায় কিনা, আমার সেই অভিজ্ঞতাটা একটু কাজে লাগাই। হ্যাঁ, আমি বেশি না, 5 ফুটের কম একটা বাঁশ নিলাম। বাঁশ নিয়ে অজগর যেখানে আছে সেখানে তার মাথাটা প্রথমে আমি রেখে করলাম, তারপরে মাথাটা একটু চেপে ধরলাম, চেপে ধরে গাঁটটা ধরে ফেললাম। গাঁটটা ধরেই কেমন একটা মোচড় দিয়ে উঠলো, আমার ভয়ও লাগছে যে কোনো ফ্যাঁস দেবে কিনা। আবার ভাবলাম যে ফ্যাঁস দিতে পারবো না, কারণ যেহেতু অজগরের শরীরটা ওজনে বাড়ি, সে হয়তো ফ্যাঁস দেওয়ার সুযোগ পাবে না। যেহেতু আমার কাছে নেই, আমি সবসময় একটা হাত দূরে করে রাখছিলাম। তারপরের বিস্তারিত দৃশ্য দেখুন ভিডিওতে। আর 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 Veloci, veloci. খবরস্থান ভিডিও না সাথে অতি উড়া অত আসল নাকি খবরস্থান লই দাং কই ও অবস্থা ভিডিও কর পুরা ভিডিও কর ওয়ারে এ ল জাগার মাল মুখ তুলবি না ক্যামেরা ল কেডা কি মুখ তুলে দে আর অত ওড়া গরি সামনে দিয়ে তুলবে না সামনে দিয়ে আলা আসল ভাই আসল ভাই দর্শক এতক্ষণ যা কিছু দেখলেন দৃশ্য, এটা কল্পনা নয়, বাস্তব। কারণ তখন আমি ওই সাইডে আমার কিছু কৃষিক্ষেত ছিল, ওই কৃষিক্ষেত্রে আমার জমির ওই মাথাতেই সাপটা পেয়েছিলাম। তা আসলে অজগর ধরাটা খুব সহজ, কারণ অজগর ফোঁসফাস করে না। যদি কৌশলে একটু মাথাটা একটু চেপে ধরা যায় বা কোনো একটা লাঠি টাঠি দিয়ে, তাহলে আপনি অজগরের গাঁটটা ধরে ফেলতে পারবেন। আর গাঁট ধরলে কিন্তু অজগর নড়াচড়া করতে পারবে না, তাই অজগরের শরীরটা হচ্ছে খুবই ভারী। আর যেহেতু আপনাকে যদি ফেজে না পাই, তাহলে আপনার কোনো সমস্যা করবে না। আর অজগর খুব শীতে শান্ত, সবলটা মারবে না, সোজা কথা। কিন্তু আপনি যদি তাকে ছেড়ে দেন, সে চলে যাবে। আমিও সেইভাবে ছেড়ে দিয়েছিলাম, তাকে মুক্ত করেছিলাম। তো এই যারা এরকম সুযোগ পাবেন, অজগর ধরে ফেলতে পারবেন। তবে অজগর ধরতে পারেন, কিন্তু অজগর যাতে ক্ষতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। সাপ মারার জন্য ধরবেন না। যদি সাপকে ভালোবাসেন, সাপেরকে বাঁচানোর জন্য ধরবেন, যেহেতু সাপ আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। যদিও খালভদ্রে অজগর অনেক সময় গরু বাছুর
ছাগল, অনেক কিছু খেয়ে ফেলে। যাক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনি একটা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করুন। এরকম আরো মূল্যবান তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান।